পশু পাখির বনে মিষ্টি নামে এক মুরগি আর এক হাসি বাস করত। তারা একে অপরের খুব ভালো বন্ধু ছিল। একজন অন্য বনে খাবার আনতে গেলে আরেকজন তার ঘর দেখাশোনা করত। একদিন হাসি মিষ্টিকে বলে, মিষ্টি বোন, আমার ঘরের জন্য শস্য দানা একেবারে শেষ হয়ে গেছে। আজ তো তুমি বাড়িতেই আছো, তাই না? তাই আমি ভাবছি আজ তোমাকে রেখে একটু শস্য দানা খুঁজতে যাব। এ বনে তো দিন দিন খাবারই শেষ হয়ে যাচ্ছে, কি খেয়ে যে বাঁচবো তা কে জানে। আরে আরে হাসি বোন, তুমি নিশ্চিন্তে যেতে পারো। আমি না থাকলে তুমি আমার বাড়ি দেখে রাখবে, আর তুমি না থাকলে আমি তোমার বাড়ি দেখবো। এটাই তো হলো একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসা। তুমি খাবার আনতে যাও, আমি দেখে রাখবো, একদম চিন্তা করো না। এরপর হাসি শস্যদানা আনার জন্য বেরিয়ে পড়ে। আর সন্ধে হতেই সে বাড়িতে ফিরে আসে। আরে আরে হাসি বোন, তুমি ফিরে এসেছো? কিছু শস্য দানা পেলে কি? কি আর শস্য দানা আনবো বলো, সারা দিন ধরে ঘুরে ঘুরে এইটুকু দানাই পেয়েছি। এইটুকু দানা শেষ হয়ে গেলে কিভাবে চলবো? এইদিকে তো হাসার আসার কোনো নামগন্ধই নেই। বলছি কি হাসি বোন, আমার শরীরটা কেমন যেন লাগছে, মনে হচ্ছে আমার ডিম দেওয়ার সময় হয়ে এসেছে। হাসি বোন, আমি তাহলে এবার একটু ঘরে যাই, তুমিও একটু ঘুমিয়ে পড়ো, কেমন? এই বলে তারা যে যার ঘরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মিষ্টি 3টি ডিম দেয়। আরে আরে, আমি তো তিনটি ডিম দিয়েছি। আমি তো মা হবো। আমার সোনামণিরা আমাকে মা বলে ডাকবে। আমার যে ভীষণ আনন্দ হচ্ছে। যাই যাই, হাসি বোনকে গিয়ে কথাটা একটু বলে আসি। এই বলে মিষ্টি হাসিকে তার ডিমের কথা বলে। হাসি বোন, আমি তো মা হব। আমি তো 3টি ডিম দিয়েছি, কিন্তু হাসি বোন, ডিমে তা দিতে হলে তো আমার খাবার ঘরে মজুত করে রাখতে হবে। হাসি বোন, তুমি আমার ডিমগুলো একটু দেখে রেখো, কেমন? আমি খাবার জোগাড় করতে যাচ্ছি। আরে আরে মিষ্টি বোন, তুমি এত খুশি হয়েছো দেখে আমিও যে অনেক খুশি হয়েছি। কতদিন পর তুমি ডিম দিয়েছো, কিছুদিন পর আমিও ডিম দেব জানো। তারপর আমাদের ছানারা এখানে থই থই করে খেলা করবে। কি যে ভালো লাগছে আমার। তুমি যেতে পারো বোন, আমি তোমার ডিমগুলো পাহারা দেব। হাসির কথা শুনে মিষ্টি ভীষণ খুশি হয়ে যায়। তাই সে নিশ্চিন্তে খাবার খোঁজার জন্য বেরিয়ে পড়ে। ওই বনে বাস করত এক মিচকে শিয়াল ও তার বন্ধু মন্টি বানর। কিরে মন্ডি, অনেকক্ষণ হয়তো হাঁটছি, খাবারের কোনো চিহ্নটি দেখতে পাচ্ছি না। বনে তো গাছপালা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। এভাবে আর কয়দিন না খেয়ে থাকবো? খিদের জ্বালায় তো আমার মাথা ঘুরছে, মনে হচ্ছে এখনই পড়ে যাব। আরে মিসকে, আমার জানা মতে এখানে একটি মুরগি আর একটি হাঁস বাস করে। আমার মনে হয় তারা এতদিনে ডিম দিয়েছে। চল আমরা বরং ওদের বাড়িতে গিয়ে দেখে আসি, ভাগ্যটা তো খুলেও যেতে পারে। এই বলে মিচকে শিয়াল আর বানর মিষ্টি মুরগির বাড়ির দিকে যেতে থাকে। আর মিষ্টির বাড়ির দিকে বানর চুপি চুপি উঁকি মেরে দেখে মিষ্টির ঘরে 3টি ডিম দেখা যাচ্ছে। তখন হাসিও সেখানে ছিল না, সে পুকুরে গিয়েছিল পানি খেতে। মিসকে বন্ধু, ওই দেখো হাসি পানি খাচ্ছে। চলো এই সুযোগে আমরা ডিমগুলো খেয়ে পালিয়ে যাই, নইলে হাসি আবার চলে আসবে। হাসির ধারালো ঠোঁট দেখলে বাবা আমার ভীষণ ভয় করে। এই বলে তারা দুজন মিষ্টির ঘরে প্রবেশ করে আর টপ টপ করে ডিমগুলোকে খেতে লাগে। তারা ডিম খেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর মিষ্টি বাড়িতে ফেরে খাবার নিয়ে আর সোজা তার ডিম দেখার জন্য তার ঘরে চলে যায়। একি কি, আমার ডিমগুলো তো আমি এখানেই রেখে গিয়েছিলাম। আমার ডিম এখান থেকে কি হলো? হাসি বোন, ও হাসি বোন, কোথায় কোথায় তুমি?
হাসি বোন, আমার ডিমগুলো কোথায়? মিষ্টি, আমি তো কিছুক্ষণ আগেই তোমার ডিম দেখে গেলাম। আসলে আমার একটু পানির পিপাসা পেয়েছিল, তাই আমি গিয়েছিলাম পুকুরে পানি খাওয়ার জন্য। এর মধ্যেই যে তোমার ডিমগুলো চুরি হয়ে যাবে, আমি তো সেটা ভাবতেই পারিনি। সত্যি মিষ্টি বোন, আমি তোমার ডিম দেখে রাখতে পারিনি। আমাকে আমাকে তুমি ক্ষমা করে দিও। আরে বোন, তুমি এভাবে কেন বলছো? তুমি তো শুধু শুধুই টেনশন করছো। এতে তো তোমার কোনো দোষ নেই। জানি না কার কোন নজর পড়লো আমার 3টে ডিমের উপর। আমার যে বড্ড স্বাদ ছিল আমি মা ডাক শুনবো, সেটাও যে আর হলো না। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। এবার হাসি আর মিষ্টি তারা দুজনেই ডিম দিয়েছে। মিষ্টি বোন, আমরা তো দুজনেই ডিম দিয়েছি, বলো দুজনেরই তো খাবার জোগাড় করতে হবে। চলো আজ আমরা একসাথে খাবার খুঁজতে যাই। আমার ডিমগুলো তোমার ডিমের পাশে রেখে যাই, কেমন? ফিরে এসে না হয় ডিমগুলো নিয়ে যাব, তাহলে দুজনের ডিমই সুরক্ষিত থাকবে। তুমি একদম ঠিক কথাই বলেছ। চলো ডিমগুলো এক জায়গায় রেখে আমরা খাবার খুঁজতে যাই। এই বলে হাসি আর মিষ্টি ডিমগুলোকে এক জায়গায় রেখে খাবার খুঁজতে চলে যায়। কিছুক্ষণ পর মিচকে শিয়াল আর মন্টি বানর এসে অনেকগুলো ডিম দেখে ভীষণ খুশি হয়ে যায়। আরে মন্টি, আজ তো দেখছি অনেক ডিম। এই বড় ডিমগুলো মনে হচ্ছে হাসির, আর এগুলো মুরগির। আহ, পুষ্টি পুষ্টি। এভাবে ডিম খেলে আমাদের শরীরের হাড়গুলো একদিন গন্ডারের হাড়ের মতো হয়ে যাবে। নে নে, তাড়াতাড়ি খেয়ে নে, নইলে আবার ওরা চলে আসবে। এই বলে তারা দুজনে মিষ্টির ও হাসির ডিমগুলোকে খেয়ে ফেলে আর সেখান থেকে দ্রুত চলে যায়। কিছুক্ষণ পর মিষ্টি আর হাসি তাদের বাড়িতে ফিরে আসে আর তাদের ডিম না দেখে ভীষণ কান্না করতে থাকে আর বলতে থাকে, হাসি বোন, ও হাসি বোন, আজও তো কে জানি আমাদের ডিমগুলোকে খেয়ে গেছে। আমরা কি তাহলে আর কোনোদিনও আমাদের সন্তান জন্ম দিতে পারবো না? এখানে আর থাকবো না। হাসি বোন, এবার আমরা অন্য জায়গায় ডিম দেব। চলো চলো হাসি বোন, এখানে থাকলে আর কখনোই আমাদের ডিম থেকে ছানা বের হবে না। এই বলে তারা হাঁটতে হাঁটতে এক নদীর ধারে যায়। এভাবে কেটে যায় আরো কিছুদিন। কিছুদিন পর তারা আবারও ডিম দেয়। মিষ্টি, আমরা তো এবার অন্য জায়গায় চলে এসেছি, এবার আর আমাদের ডিম চুরি করতে কেউ পারবে না। হ্যাঁ হ্যাঁ বোন, তুমি একদম ঠিক কথা বলেছ। এবার আমরা নিশ্চিন্তে আমাদের ছানা ফোটাতে পারবো। চলো বোন, ওই পাশ থেকে ঘুরে এসে আমরা ডিমে তা দিব। এই বলে তারা দুজন ডিম রেখে পাশের বনে ঘুরতে চলে যায়। কিন্তু মিচকে শিয়াল আর মন্টি বানর তাদের ডিমের খোঁজ পেয়ে যায়। এই মন্টি, ওরা কি ভেবেছিল আমাদের চোখকে ফাঁকি দিয়ে ওরা এখানে এসে ডিম ফুটিয়ে ছানা বের করবে, আর আমরা তার কিছুই জানতে পারবো না? ছোট প্রাণীরা আসলেই বড্ড বোকা। আহ, কি সুন্দর ডিম, তাড়াতাড়ি খেয়ে নেই। এই বলে তারা আবারও ডিমগুলোকে খেয়ে ফেলে আর সেখান থেকে চলে যায়। কিন্তু তাদের ডিম খাওয়া এক টুনি পাখি গাছের উপর থেকে দেখছিল। কিছুক্ষণ পর হাসি আর মিষ্টি তাদের বাসায় ফিরে আসে আর ডিম না দেখে ভীষণ কান্না করতে থাকে আর বলতে থাকে, মিষ্টি বোন, ও মিষ্টি বোন, এগুলো আমাদের সাথে কি হচ্ছে? আমাদের ডিমগুলো কিভাবে চুরি করছে? আমরা আমরা তো তাকে একদমই ধরতে পারছি না। তোমাদের ডিম কে খেয়েছে তা আমি দেখেছি, পাশের বনের মিচকে শিয়াল আর মন্টি বানর। জানো, ওরা আমারও ডিম 4 বার খেয়েছে। ওদের যন্ত্রণায় আমি আর ডিম দিতেই পারছি না। ভাবছি এবারে বন ছেড়ে শহরের কোনো বনে চলে যাব, আর এ বনে কখনোই ফিরে আসবো না। তোমরা যদি ছানাদের মা ডাক শুনতে চাও, তাহলে তোমরাও আমার মতো এ বন ছেড়ে শহরের বনে চলে যাও। আমি আজকেই চলে যাব। তুমি একদম ঠিক কথাই বলেছ। এখানে আমরা আর থাকবো না। আর তাছাড়া আমরা ওদের সাথে লড়াই করে
এখানে কখনোই থাকতে পারবো না। আমরাও এই বন ছেড়ে চলে যাব। হাসি বোন চলো, এই বনে আর নয়। হ্যাঁ গো, আমরা এখনই চলে যাব, চলো। এ কথা বলে তারা সবাই ওই বন ছেড়ে চলে যায়। আর এভাবেই কেটে যায় বেশ কয়েকদিন। কি ব্যাপার, হাসি আর মুরগি কি এবন ছেড়ে চলে গেল? ওদের ডিম খেয়ে আমার তো আর অন্য কিছু খেতেই মন চায় না। হ্যাঁ রে মন্টি, চল, এবনে আর থেকেই বা কি লাভ, চল আমরাও এবন ছেড়ে চলে যাই।